সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে WBSSCর সবথেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে আপনাদের একটা সংবাদ দেব কমিউনিটি গাইডলাইনের জন্য। সেই বিষয়টা কিন্তু প্রথমেই বলতে পারছি না, কেননা ইতিমধ্যে কয়েকটি ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করেছি, সেই ভিডিওগুলোকে একেবারে রিমুভ করে দেওয়া হয়েছে। তাই আমি ক্ষমা প্রার্থী, কমিউনিটি গাইডলাইন না মেনে আমি যেহেতু সেই ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই যে ভিডিওটা আপলোড করছি, এখানে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণরূপে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ইনডাইরেক্টলি আমি বলার চেষ্টা করব। যদি ডাইরেক্ট কথা বলার চেষ্টা করি তাহলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে পুনরায় এই ভিডিওটিকে রিমুভ করে দিতে পারে। তো চলুন আজকের একটা একেবারে মর্মাহত ঘটনার কথা বলি। 2016 সালে আপনারা জানেন যে চাকরি প্রার্থীরা যে চাকরি পেয়েছিলেন প্রায় 26,000, সেই চাকরি প্রার্থীদের চাকরি বরখাস্ত হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা, রাজ্য সরকার সহ আরও অনেকে। কিন্তু সেই সুপ্রিম কোর্টেও একই রায় দেওয়া হয়েছিল, অর্থাৎ 2016 সালের পুরো 26,000 চাকরি প্রার্থীদের চাকরিটাকে খারিজ করে দেওয়া হয়েছিল। তো সেই মোতাবেক অনেকেই বিভিন্ন ধরনের টেনশন করেছিলেন এবং অনেকেই কিন্তু টেনশন সহ্য করতে পারছিলেন না। তার মধ্যে একজন ব্যতিক্রমী, আপনারা জানেন তার নাম প্রণব নাইয়া, ঠিকানা মেরিগঞ্জ, তেঁতুলবেড়িয়া, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা। তো এই যিনি একজন শিক্ষাকর্মী, শিক্ষক, তিনি কিন্তু নিজেকে আর ধারণ করতে পারছিলেন না। তাই তার আজকে কিন্তু পরিণতি একেবারে আপনারা সকলেই জানেন, কমিউনিটি গাইডলাইনের জন্য বলতে পারছি না। তো আমি অনুরোধ করব, যারা এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তারা ভাববেন না আপনাদের জীবন শেষ। আমি বলবো আপনারা অবশ্যই চেষ্টা করুন, আপনাদের আরও নতুন ভালো কিছু হওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা কেউ এমন সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাদের জীবনহানি হয়। আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ভাবছেন আপনাদের জীবন থেকে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনাদের বয়স শেষ, আপনারা পরীক্ষা দিতে পারবেন না, সেই বিষয়টা চিন্তা করবেন না। আপনাদের জন্য অবশ্যই চিন্তাধারা অনেকেই করছে। ইতিমধ্যে জানেন আপনাদের নেতৃত্ববৃন্দ তারা অনেকেই কিন্তু দিল্লিতে গিয়েছেন, তারাও বিভিন্ন ধরনের লোকের সঙ্গে পরামর্শ গ্রহণ করছেন। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কোনো বিপদগামী না হয়ে নিজের জীবনকে বিনষ্ট করবেন না। তাই আমি আজকে এই ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। WBSSCতে যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন তাদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি শুনতে পেরেছি। তো তাই অযথা আপনারা কেউ টেনশন করবেন না বা বিপদগামী হবেন না। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে যার বিষয়ে আজকে এই ভিডিওটা তৈরি করলাম তার কিন্তু ছবিটা দেখাতে পাচ্ছি না কমিউনিটি গাইডলাইনের জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।